আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমার নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু কাজকর্ম। তো দেখতে থাকো ভিডিওটা। তো এইখানে আমি সকালে অফ ক্যামেরায় যা কাজ ছিল করে, তারপরে এখানে কয়েকটা চাল ছিল, চালগুলি বেছে পরিষ্কার করে ঝেড়ে তারপরে এই বালতিটার মধ্যে রেখে দিব। না হলে দেখা যায় যে আগের চাল থাকলে পোকা ধরে যায়, সেজন্য আমি এভাবে চালগুলাকে ভালো করে রোদ্রে শুকিয়ে তারপরে ঝেড়ে বেছে তারপরে এই বালতিটার মধ্যে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে দেখো তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে বাজার থেকে। তো এখানে সবগুলা বাজার গুছিয়ে তারপরে যেগুলা রান্না করব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা। আর যারা ভিডিও দেখে পর্যন্ত চলে এসেছো, আমার নতুন পুরাতন যারা বন্ধু, সবাইকে বলছি একটা লাইক করে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করে নিও। তো দেখো বাজারগুলি এইখানে আছে ক্ষীরা, লেবু, ডিম, মটরশুঁটি, দুধ, তারপর হচ্ছে মুখি, লতি, ডাটা। তো এখানে ডাটা রান্না করব দুপুরে, তো কেটে নিব আমি অফ ক্যামেরায়। আর লতিগুলা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, কালারটাও অনেক সুন্দর ক্যামেরার মধ্যে এসেছে কিন্তু। তো আমি লতিগুলা বানিয়ে ফ্রিজে রেখে দিব, পরে রান্না করে নিব। তো এতে দেখো টাটকা ফ্রেশ সবজি খেতে কিন্তু ভালোই লাগে। অনেক দিন যাবত ধরে অন্য সবজি খাচ্ছিলাম, তো এখন যেহেতু এই সবজিগুলো আনছে অনেক ভালো লাগছিল। ডাটা খাওয়ার পর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম, আলু ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, অনেক ভালো লাগছিল। তো অফ ক্যামেরায় দেখো আমি ডাটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কুচি করে নিব অফ ক্যামেরায়। এদিক দিয়ে ক্ষীরাগুলি আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এগুলিকে আমি গুছিয়ে নিব। এখন গুছিয়ে রান্নাঘরে চলে যাব। আর এইখানে যে ডাটা শাকগুলা দেখতেছো, এগুলা দিয়ে তোমাদের ভাইয়া বলছে শুটকি বোনা খাবে, সেজন্য আমি শুটকি বোনা করে দিব। কয়েকটা পাতা নিয়েছি। আর যেহেতু আমরা সবাই রোজা রাখি, বাচ্চারা তো আর রোজা থাকে না, সেজন্য আমি মাহাদির জন্য এখানে অল্প করে ভাত বসিয়েছি, আর আলুর চপের জন্য আলু বসিয়ে দিয়েছিলাম। তো এগুলো হয়ে গেছে, তারপরে আমি ডাটাটা আবার চুলায় বসিয়ে সিদ্ধ করে নিলাম। কারণ এইভাবে সিদ্ধ করে নিলে রান্নার জন্য সহজ হয়। এখন একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর এদিক দিয়ে আমার শুটকি বোনাটা করে নিচ্ছি। তো যারা ভিডিওটা দেখতেছো প্লিজ যদি কোনো অংশ ভালো লেগে যায়, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকে যেও। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখে তারপর তোমাদের মতামত কমেন্টস করে জানিও। এদিকে দেখো আমার শুটকিটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিব। আর এদিক দিয়ে মাছগুলিকেও আমি ভেজে নিব লাল করে। আর দেখতে দেখতে আমাদের 5টা রোজা চলে গেছে। আজকে হচ্ছে 6 রমজান। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সবগুলো রোজা এভাবে কেটে যাবে। 30টা রোজা সবাই হিসাব রাখে কবে শেষ হবে বা কয়টা গেছে, সবাই এটার হিসাব রাখে কিন্তু। তো এদিক দিয়ে দেখো আমি সব মশলা দিয়ে তরকারিটাও বসিয়ে দিব এখন। তো এখানে গড়ের যা মশলা ছিল, এটা সবাই আমরা জানি কি কি মশলা দিয়ে তরকারি রান্না করতে হয়, তো এখানে আর বলার কিছু নাই। তারপরে বলতেছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এদিক দিয়ে মাছগুলা হয়ে গেছে, নামিয়ে নিব। তো মশলাটাও কষিয়ে নিলাম, এখন আলুগুলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখন বেসনটা আমি করে নিচ্ছি। বেসনটা আগে করে রাখবো, কারণ 10 মিনিট আগে করে রাখলে ভালো হয়। এখানে বেসন, চাউলের গুঁড়ি আর ম্যাজিক মশলা, হলুদ,
সামান্য পরিমাণে সোডা দিয়েছি একটু সৌন্দর্যের জন্য আর কি। তো এখন ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে একটা ডো করে নিব। আর এদিক দিয়ে আমার তরকারিটা মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ডাটা তো সিদ্ধই, এখন হালকা একটু কষিয়ে নিব, তারপরে ঝোল পানি দিয়ে এটাকে রান্না করে নিব কতক্ষণের মধ্যে। দেখতে থাকো। আর বন্ধুরা, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রই তো ভুল হতে পারে, তাই না বলো? আবারও বলছি, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে একটা কমেন্টস রেখে যেও। আর আমার পরিবারের জন্য দোয়া করবা যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। নতুন ব্লগে কথা হবে, সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।